ঝটপট, মজাদার এবং মচমচা। যদি কোনো নাস্তা রেসিপি বা এমনি ভাতের সাথে খাওয়ার জন্য যদি কোনো পাকোড়া রেসিপি প্রয়োজন হয়, আপনার লাল শাক দিয়ে একটা পাকোড়া বানাই ট্রাই করে দেখতে পারেন। এটা মানে খুবই মজাদার হয়, আবার ইউনিক কিন্তু একটা খাবার। তো লাল শাক, তারপরে আরো যে উপাদানগুলো আছে এগুলা খুব সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। তারপরে এই লাল শাক, তারপরে ধনেপাতা, রসুনের কুচি, পেঁয়াজের কুচি, টমেটো কুচি, মরিচের কুচি এগুলা দিয়ে, তারপর হলুদ আর যে মশলাগুলো আছে মরিচের গুঁড়া, তারপরে লবণ, এগুলা দিয়ে খুব সুন্দরভাবে মানে হাত দিয়ে মাখিয়ে নেবেন। মাখানোটা মানে এখানে মোটামুটি ভালো করেই এইটা মাখাবেন। তো এই কাঁচা যে উপাদানগুলা, এই উপাদানগুলা খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে মাখায় নেওয়ার পরে সবগুলা খুব সুন্দর করে মাখাইতে হবে, কারণ মাখানোটা যত ভালো হবে তত হচ্ছে হলো পাকোড়াটা মচমচার হবে, সাথে হচ্ছে হলো আপনার ভিতরে স্বাদগুলা পাওয়া যাবে। তো মাখানোর পরে 2-3 মিনিট একটু রেস্ট রাখবেন। এভাবে রাখার পরে তাতে একটা ডিম দিতে পারেন, আবার ডিম নাও দিতে পারেন। যারা মোটামুটি ডিম খান না বা বেশ খেতে চাচ্ছেন তারা ডিম স্কিপ করবেন। তো তারপরে এখানে চালের গুঁড়া, তারপরে ময়দা, তারপর হচ্ছিল বেসন, এগুলা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছিল চালের গুঁড়া নাই তারা ময়দা ইউজ করবেন, আমি এখানে ময়দা ইউজ করছি। সাথে যারা বেসন ইউজ করতে চান না, মুসুরির যে মুসুরি ডালটা আছে এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দর করে বেটে নিয়ে ওটাও অ্যাড করতে পারেন, ওটা অ্যাড করলে আরো বেশি মজার হয় এই আর কি। তারপরে চাইলে ডুবো তেলে বা সামান্য তেল দিয়ে আস্তে মানে খুবই লো হিটে আস্তে আস্তে করে 2 পাশটা লাল লাল করে বেছে নিতে হবে। এখানে লো হিটে রাখা কারণ হচ্ছিল যদি আপনি হিট বাড়িয়ে দেন তাহলে নিচের পাশটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো তেল ঝরানোর জন্য প্যানের এক পাশে এভাবে রেখে দিতে পারেন, আবার গরম রাখার জন্য করতে পারেন। তো এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা পাকোড়া তৈরি হয়ে যাবে। এটা আপনি এমনিতেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, বা যে কোনো নাস্তা হিসাবেও সবাইকে সার্ভ করতে পারবেন। থ্যাংক ইউ।